ভূতের ঘাড়ে চড়ে নদী পার। যখন কোনো উপায় পাচ্ছিলাম না তখন বসা ছিল ঠিক নদীর পাশে। তো জানতাম না যে এটা ভূত। ঠিক একটা ঘটনার পর্যায়ে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যে ভূতের ঘাড়ে চড়েই আর কানটা ধরে নদী পার হতে হয়। তো এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ৩০ বছর আগের ঘটনা। সেদিন আস্তে, আস্তে অনেক রাত হয়ে যায়। ঘটনাটি ঘটেছিল ঢাকাতেই। তো এটা সাধারণত ইসামতি নদী। তো যখন নদী পার হবে ওই সময় তো রাত প্রায় ১২টার উপরে। সাধারণত গ্রামগঞ্জে এত টাইম থাকে না। মানে খেয়া পার যে করে ৭টা-৮টা পর্যন্তই থাকে। তো সেদিন খেয়া ছিল না। তো যখন কিভাবে পার হবো সেটাই ভাবতেছিলাম। এমন সময় দেখলাম যে ঠিক ওই ঘাটের ওখানে একটা লোক বসা। তো লোক বসা লোকটা আমাকে বলতেছিল যে, "আমাকে কি ওপার নিয়ে যাবেন?" আমি বললাম, "আমি তো নিজেই ওপারে যাইতে পারতেছি না। তো আপনাকে কিভাবে নিবো?" তো সে আবার বলতেছে, "আমাকে একটু পার করে দেন না ওপার।" আমি বললাম, "কিভাবে?" কইলো, আপনার ঘাড়ে চড়ে পার করে দেন।" আমি তো অবাক যে আমি কিভাবে ঘাড়ের পার করে দিব? তো আমি আসলে কথাবার্তা সন্দেহ হইতেছিল। তো আমি সাধারণত গ্রামগঞ্জে লোক কথা আছে যে ভূত-প্রেত থাকলে নাকি মাটি থেকে শূন্যে থাকে। তো আমি শূন্যের নিচ দিকে যখন তাকালাম তো দেখলাম যে আসলে ওটা কোনো মানুষ না। আসলে ওর পাও ছিল শূন্য থেকে আধা হাত থেকে ১.৫ হাত উপরে। অনেকটা উপরে ছিল আর পাও নিচে আর পাও নাই। তো বুঝতে পারলাম যে আসলে এটা কোনো মানুষ না। এটা জিন, ভূত যে একজন হবে। তো আমি বললাম, "দেখেন আমারে তুই পান্ডিয়া দে। পান্ডিয়া দিলে তোর আমি যা চাস আমি দেবনি।" যা চাস বলতে কি দিব বলছি, সাধারণত ওরা মিষ্টি বা অনেক কিছু পছন্দ করে। আর এই ঘটনাটি যার সাথে ঘটছে আসলে সে কিন্তু কবিরাজ ছিল। সেও আধ্যাত্মিক লোক। অনেক কিছু জানতো। তো সে বলল, "তাহলে এক কাজ কর, তুই আমার নদীর ওপার পার করে দে। পার করে দিলে তোর আমি অনেক কিছু খাওন দিবনি। মিষ্টি খাস, যা খাস দিবনি।" তো ভূতে অনেকক্ষণ ওর সাথে কথা বলতে, বলতে একটা সময় রাজি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। তো লোকটিকে বলল, "তাহলে ঠিক আছে তুই আমার ঘাড়ে চড়, আমি পার করে দিচ্ছি।" যখন লোকটি ওই ভূতটার ঘাড়ে চড়লো তো লোকটি চড়ার সাথে, সাথে তো ভূতে বলতেছিল, "এই তুই এটা কি করতেছিস? আমার কান ধরতেছিস কেন?" তো লোকটি আসলে কানটা ধরছে এই কারণেই একটা কথা বলে যাতে ও ইচ্ছা করলে মাঝপথে নদীর মাঝখানে লোকটাকে যাতাটা মাইরে না ফালাইতে পারে। তো সে ২ কান নিয়ে সুন্দর করে মুচুর দিয়ে ধরল। তো তার মনে যতই খারাপ চিন্তাভাবনা ছিল যে হয়তো মাছ নদীতে যেয়ে আর আমি ডুবাই দিবো বা ওর সাথে খারাপ কিছু করব। তো সে আর করতে পারে নাই। পরবর্তীতে ও ওই ভূতের ঘাড়ের উপর চড়ে মানে চড়ার পরে ও নদী পার করে দেয়। পার করে দেওয়ার পরে ও বলে মিষ্টি পরের দিন ভুট্টার জন্য রাখছিল এবং সে একসময় এসে এটা খেয়ে গেছে।